গাজায় যুদ্ধবিরতি কার্যকরের ৬ দিন পর দ্বিতীয় মেয়াদে আজ মুক্তি দেয়া হবে আরও ৪ ইসরায়েলি জিম্মিকে। এরই মধ্যে জিম্মিদের নাম প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। বিনিময়ে ইসরায়েলের ওফর কারাগার থেকে মুক্তি পাবেন ১৮০ ফিলিস্তিনি বন্দী। এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের হামলায় নিহত হয়েছে অন্তত ২ ফিলিস্তিনি। ফিলিস্তিনের গাজায় প্রায় ১৫ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের পর গেল রবিবার কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে সক্ষম হয় ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। একই সাথে চুক্তির প্রধান অংশ হিসেবে বন্দী গাজাবাসী ও জিম্মি ইসরায়েলিদেরকে কয়েক মেয়াদে মুক্তির সমঝোতায় আসে দুই পক্ষ। এরই মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে দ্বিতীয় দফায় আজ হামাসের কাছ থেকে মুক্তি দেয়া হবে ৪ ইসরায়েলি জিম্মিকে। এর আগে তাদের নাম প্রকাশ করা হয়। তারা হলেন ইসরায়েলি সৈনিক করিনা ওরিয়েভ, ড্যানিয়েলা গিলবোয়া, নামা লেভি এবং লিরি আরবাগ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার জিম্মিদের ফিরিয়ে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরিবারের সদস্যরা। ৪ সৈনিককে ফিরে পেতে তেল আবিবের হোস্টেজ স্কোয়ারে জড়ো হচ্ছেন স্থানীয়রা। তাদের বিনিময়ে নেতানিয়াহু প্রশাসনের হাতে বন্দী প্রায় ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, ইসরায়েলের ওফার কারাগার থেকে স্থানীয় সময় শনিবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে এসব ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। এদিকে গত ৪ দিন ধরে অধিকৃত পশ্চিম তীরে সামরিক অভিযানের নামে হামলা ও ধরপাকড়ের মাত্রা বাড়িয়েছে নেতানিয়াহু বাহিনী। জেনিন শহর থেকে জোরপূর্বক ঘরবাড়ি ছেড়েছে শত শত বাসিন্দা। শুক্রবার রাতভর সেখানকার কাবাতিয়া শহরে ইসরায়েলি সেনাদের বোমা হামলায় প্রাণহানির পাশাপাশি আগুনে পুড়ে যায় কয়েকটি বসতবাড়ি সহ যানবাহন। ইসরায়েলি সেনাদের এই ধরনের হামলাকে যুদ্ধ কৌশল বলে মন্তব্য করেছে জাতিসংঘ। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।